Assalamu alaikum, and once again welcome you all to my YouTube channel. This is Askary. In this video, today I'm going to discuss about all parts of speech in general. So let's get started. আমরা বোর্ডে একটি মাত্র সেন্টেন্স লিখেছি। সেন্টেন্সটি পড়ছি, alas, people suffer much in Uganda and it's a pity. Alas, people suffer much in Uganda and it's a pity. এই একটি মাত্র সেন্টেন্স দিয়ে আমাদের যত পার্ট অফ স্পিচ আছে সব পার্টস অফ স্পিচ কিন্তু আমরা বুঝতে পারি। তো আজকের আলোচনাটি একটি জেনারেল ডিসকাশন হবে এবং এরপরে ধারাবাহিকভাবে আমরা সবগুলো পার্ট অফ স্পিচের একটু ডিপে যাব। তো আমরা যদি আমাদের দৈনন্দিন কথাবার্তাগুলোকে আমরা দৈনিক যত কথা বলি না কেন সব কথাগুলোকে যদি আমরা ডিফারেন্ট ঝুড়িতে রাখি অথবা বাক্সে রাখি তাহলে আমাদের 8টি অথবা 9টি বাক্স হবে। 8টি অথবা 9টি বলার কারণ হচ্ছে আমরা এর আগে জানতাম যে পার্ট অফ স্পিচ হচ্ছে 8 প্রকার। এখন মডার্ন গ্রামার অনুযায়ী পার্ট অফ স্পিচ 9 প্রকার। আবার 9 প্রকার কেউ আবার 8 প্রকারে নিয়ে আসছেন অন্য একটা রিজন। তো এগুলো আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো আমরা সরাসরি সেন্টেন্সে চলে যাই। এখানে এলাস্টিক কোন পার্ট অফ স্পিচ? এর আগে একটু বলে নিই যে পার্ট অফ স্পিচ মিনস অংশ অ্যান্ড স্পিচ মিনস আমরা যেটাকে অনেকেই মনে করি যে স্পিচ মিনস বক্তৃতা, অর্থাৎ ফর্মাল বক্তৃতা অথবা স্টেজ বক্তৃতা, এই যে পারফরমেন্স এগুলোকে বক্তৃতা মনে করি। আসলে বিষয়টা না, বক্তা যেটি বলেন সেটিই বক্তৃতা, অর্থাৎ সেন্টেন্স। সোজা বাংলায় হচ্ছে সেন্টেন্স। সো পার্ট অফ স্পিচ মিনস সেন্টেন্সের যে পার্ট সেগুলো ডিফারেন্ট ওয়েতে আমরা আলাদাভাবে বুঝে থাকি। যেমন এখানে এলাস কোন পার্ট অফ স্পিচ? এলাস হলো ইন্টারজেকশন। এলাস ইন্টারজেকশন এলাসকে আমরা ইন্টারজেকশন কেন বলছি? কারণ এলাস যে ওয়ার্ড সেটির পরে এই নোট অফ ইন্টারজেকশন আছে, অথবা এটাকে আমরা আবেগসূচক চিহ্ন বলতে পারি। এবং অনেকে মনে করেন যে এটি পার্ট অফ স্পিচ নয়, কেননা এখানে দেখলে আমরা বুঝতে পারবো যে এলাসকে কিন্তু মূল সেন্টেন্স থেকে আসলে আলাদাই করা হয়েছে এই যে সাইন বা চিহ্নটি দিয়ে। এবং আরও একটি লক্ষণীয় বিষয় হচ্ছে যে এলাসের পরে আমরা কিন্তু এই যে ক্যাপিটাল লেটার ব্যবহার করেছি, পি, ক্যাপিটাল পি। এটা কিন্তু ক্যাপিটাল লেটার, যদিও মাথাটা একটু লম্বা হয়ে গেছে, এটা কিন্তু ক্যাপিটাল পি। সুতরাং আমরা পার্ট অফ স্পিচ হিসেবে ধরি অথবা না ধরি, এটি আসলে ইন্টারজেকশন। ওকে, দেন পিপল কোন পার্ট অফ স্পিচ? পিপল হলো নাম। সো নাম হলেই সেটি কি হবে? নাউন হবে। নাম মিন্স নাউন অথবা নাউন মিন্স নেম। যে কোনো ব্যক্তি, বস্তু, স্থান, কাজ, চিন্তাভাবনা, অ্যাবস্ট্রাক্ট আইডিয়া যাই হোক না কেন, যদি নাম হয় তাহলে সেটি নাউন হবে। নাউনের আরও বিভিন্ন প্রকার আছে, নাউন কোথায় বসতে পারে সেগুলো নিয়ে আমাদের একটি ভিডিও অলরেডি আছে এবং আমরা আশা করছি এর পরবর্তীতে আমরা আরও ভিডিও তৈরি করব। তো সুতরাং সাথেই থাকতে হবে, আমরা এর পরে স্টেপ বাই স্টেপ আবার পার্ট অফ স্পিচ নিয়ে আগাবো। সাফার কি? সাফার হচ্ছে সাধারণত নাউনের পরে বা সাবজেক্টের পরে সাধারণত ভাত বসে। এবং দ্বিতীয় কথা হলো আমরা যদি সাফারের অর্থটাও করি তাহলে সাফার মিন্স ভোগান্তি পোহানো অথবা ভোগ করা। তো এই সাফারটাকে আমরা কি বলছি? ভার্ব। ওকে, দেন সাফারের পরে আছে আমাদের জন্য মাছ কোন পার্ট অফ স্পিচ হবে? ভার্বের পরে সাধারণত মডিফায়ার হিসেবে অ্যাডভার্ব থাকে। এখন মডিফায়ার কি, কাকে বলে সেগুলো আমরা পরে যাব।
আমরা ভার্ব সম্পর্কে অতিরিক্ত একটি ধারণা দিচ্ছে, এটি মনে করে রাখি। অ্যাডিশনাল ইনফরমেশন দিচ্ছে ভার্ব সম্পর্কে, যেমন কেমন সাফার করে, মাছ, বেশি সাফার করে, মাছ। ওকে, তাহলে এই ভার্ব সম্পর্কে অ্যাডিশনাল ইনফরমেশন দিচ্ছে অথবা এই ভার্বটাকে ডেসক্রাইব করছে, এর জন্য আমরা এই মাছটাকে কিন্তু অ্যাডভার্ব বলতে পারি। আমি পুরোপুরি লিখলাম, আমরা এই মাছটাকে অ্যাডভার্ব বলতে পারি। এরপরে আছে আমাদের ইন। ইন কোন পার্ট স্পিচ হবে, এটি আমরা দেখলেই অনেকে বলতে পারি, অথবা এটি এই যে পিপল এবং এই যে ইউগান্ডা, এই যে দুইটা নাউন, অথবা আমরা যদি এর সাথেও সম্পর্ক দেখি, আমরা যদি সাফারের সাথেও সম্পর্ক দেখি, তাহলেও আমরা দেখতে পাবো যে এই সাফারের সাথে এই ইউগান্ডার একটা সম্পর্ক রয়ে গেছে। এই ইউগান্ডা হচ্ছে নাউন, একটা দেশের নাম, তাহলে এই নাউনের সাথে অন্যান্য পার্ট অফ স্পিচের যে সম্পর্ক তৈরি করে দিচ্ছে, এই জন্য এই যে ইনটাকে আমরা প্রেপোজিশন বলতে পারি। ইনটাকে আমরা প্রেপোজিশন বলতে পারি। প্রেপোজিশন নিয়ে আমাদের আরো ক্লাস থাকবে, বিস্তারিত ক্লাস, একটি দুটি ক্লাসে আসলে প্রেপোজিশন ডিসকাস করা সম্ভব না। এরপরে আমাদের আছে এন্ড। এন্ড কি? এন্ডটাকে আমরা আপাতত এখানে জাস্ট আন্ডারলাইন করে রেখে দিই। এরপরে আমরা দেখি এই যে ইটস, এটি কিন্তু একটি সিঙ্গেল পার্ট অফ স্পিচ না, এটি একটি কন্ট্রাক্টেড ফর্ম, অর্থাৎ দুইটা পার্ট অফ স্পিচের সম্মিলিত রূপ। ইটকে যদি আমরা ভাঙি তাহলে ইট হবে ইট ইজ। আমরা অলরেডি জানি যে ইজ হলো ভার্ব, তাহলে ইট কি? ইট হলো প্রোনাউন, কারণ এটা হচ্ছে ইটস আ পিটি, এবং এটা দুঃখজনক। কোনটা? এই যে হোল বিষয়টা, তো এই হোল বা সাফারিং, ওই যে বিষয়টা, তাই না? তাহলে এই যে হোল বিষয়টাকে আমরা ইট দিয়ে কিন্তু ডেসক্রাইব করছি, অর্থাৎ এই হোল বিষয়টার পরিবর্তে আমরা ইট কথাটা ব্যবহার করছি। সুতরাং যদি আমরা ইটকে প্রোনাউন বলি তাহলে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট। কেন? কারণ নাউনের পরিবর্তে যদি বসে, নাউন ফ্রেজের পরিবর্তে হতে পারে, যদি বসে তাহলে সেটিকে আমরা প্রোনাউন বলতে পারি। ওকে, এরপরে আছে আমাদের এই এরপরে হচ্ছে পিটি। আমরা পিটিতে আগে যাই। পিটি মানে দুঃখ। আমরা যদি একটার সাথে আরেকটা সম্পৃক্ত, আসলে এইটা যদি নাউন হয় তাহলে এই হবে কি? ডিটারমিনার। আমরা যদি কেউ ডিটারমিনার না বুঝি, আপাতত অ্যাডজেক্টিভ বুঝলেও চলবে, তো আমি এটিকে ডিটারমিনারই লিখছি। অ্যাডজেক্টিভও বলতে পারেন। আবার যদি আমরা আর্টিকেল হিসেবে বিবেচনা করি, আর্টিকেল যদিও পার্ট অফ স্পিচের নাম নয়, তাহলে আমরা দেখব যে আর্টিকেল আসলে কোথায় বসে? নাউনের পূর্বে। সুতরাং এটি নাউন এবং এটি হচ্ছে আর্টিকেল, এবং সব আর্টিকেল কিন্তু ডিটারমিনার অথবা অ্যাডজেক্টিভ। আমরা যে কোনো কিছুই বলতে পারি, অ্যাডজেক্টিভও বলতে পারি, ডিটারমিনারও বলতে পারি, তবে বর্তমান সময়ে ডিটারমিনার বলাই সবথেকে ভালো। তাহলে আমাদের এই যে একটি সেন্টেন্স এখানে, ইটস আ পিটি, এটি কিন্তু একটি ফুল সেন্টেন্স, কারণ এখানে সাবজেক্ট আছে ইট, ভার্ব আছে ইজ আ পিটি, এবং এইখানে আরও একটি সেন্টেন্স। এই দুটো সেন্টেন্সকে অথবা দুটো ক্লজকে যদি আমরা বলি তাহলে অ্যাড করলো যেটি, সেটি হচ্ছে এন্ড। সুতরাং এই যে এটা হচ্ছে লিঙ্কার বলতে পারি, অথবা আমরা বলতে পারি কনজাংশন। আমরা পার্ট অফ স্পিচ আকারেই লিখি কনজাংশন। সুতরাং আমরা আরো একবার যাই। এলাস, ইন্টারসেকশন, পিপল, নাউন, কারণ নাম বোঝাচ্ছে। সাফার, ভার্ব, কারণ এটি কাজ বোঝাচ্ছে, এটি অ্যাকশন ভার্ব। মাচ, এই কাজকে ডিসক্রাইব করছে বলেই এটি অ্যাডভার্ব। ইন, এটি হচ্ছে প্রেপোজিশন, কারণ এটি নাউনের পূর্বে বসে অন্য ওয়ার্ডের সাথে সম্পর্ক স্থাপন করছে, এবং ইউগান্ডা, এটি তো নাউনের পূর্বেই বসছে যেহেতু বলেছি। এন্ড, কনজাংশন, কারণ এটি দুটি ক্লজকে অথবা দুটি সেন্টেন্সকে যোগ করছে। ইট ইজ, ইট হচ্ছে প্রোনাউন এবং ইজ হচ্ছে ভার্ব, আ ডিটারমিনার অথবা অ্যাডজেক্টিভ। আমরা একটু অ্যাডজেক্টিভ কথাটাও লিখি এখানে। ওকে, এবং নাউন হচ্ছে পিডি, পিডি হচ্ছে নাউন। সুতরাং আমাদের যে 8 প্রকার অথবা 9 প্রকার পার্ট অফ স্পিচ আছে,
তার সবগুলোই কিন্তু আমরা এখানে পেয়ে গেলাম, লাইক নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রেপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এবং এরপরে যদি আমরা ডিটারমিনার কথা বলতে চাই তাহলে সেটিও। সুতরাং আমরা এই সেন্টেন্সটার ভিতর থেকে একটা জেনারেল আইডিয়া পেলাম যে নাউন কি জিনিস। আমি এক কথায় বলে যাই, নাউন হচ্ছে নেমিং ওয়ার্ড, যে কোনো কিছুর নাম। প্রোনাউন, নামের পরিবর্তে যে ওয়ার্ডটি ব্যবহৃত হয় সেটি প্রোনাউন। অ্যাডজেক্টিভ, নাউন এবং প্রোনাউনকে মডিফাই করে। ভার্ব, ভার্ব দিয়ে কাজ বোঝায়, আমরা এখানে দেখেছি। অ্যাডভার্ব ওই ভার্বটাকে মডিফাই করে, আমি কিন্তু সংক্ষিপ্ত আকারে বলছি। প্রেপোজিশন, নাউন বা প্রোনাউনের পূর্বে বসে সেন্টেন্সের অন্য ওয়ার্ডের সাথে একটি সম্পর্ক স্থাপন করে। কনজাংশন, দুটি ক্লজ অথবা দুটি সেন্টেন্সকে একত্রিত করে বা যুক্ত করে। ইন্টারজেকশন, সেটি হলো আবেগসূচক, যেটির পরে আমরা অবশ্যই একটি আবেগসূচক চিহ্ন দেখতে পাই। সুতরাং আপনাদের জন্য একটি কোশ্চেন, উগান্ডার রাজধানীর নাম কি? সেটি আপনাদেরকে বলতে হবে অথবা লিখতে হবে কমেন্ট সেকশনে। অবশ্যই উগান্ডার রাজধানীর নাম লিখবেন। এবং আজকের ক্লাসটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন।